আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব 7 পাওয়ারফুল স্ট্র্যাটেজি টু ইনক্রিজ সেলস। বিক্রয় বাড়ানোর 7টি শক্তিশালী কৌশল। আপনি যদি সেলিং প্রফেশনে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান, রেকর্ড তৈরি করতে চান, টার্গেট ফিল আপ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যেই বিজনেসেই থাকেন না কেন, আপনি ট্রেডিশনাল বিজনেস করেন, আপনি ই-কমার্সের B2B করেন বা B2C করেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, বা আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, বা আপনি একজন উদ্যোক্তা, নো ম্যাটার হোয়াট টাইপ অফ বিজনেস ইউ আর ইন, এই 7টি কৌশল যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আপনার সেল কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। সেলস অ্যান্ড মার্কেটিং এর উপর নিত্য নতুন ট্রেনিং ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের পাওয়ারফুল ভিডিও নিয়ে আসি। আমি হুমায়ুন কবির মিঠুন, বিজনেস কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লিডারশিপ কনসালট্যান্ট। সো লেটস স্টার্ট। 7 মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি টু ইনক্রিজ সেলস। নাম্বার 1, উইন-উইন সিস্টেম। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সেল করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, ছেলে কিংবা মেয়ে, সবাই সেল করে। একজন স্টুডেন্ট তার বাবাকে বলে, আমি যদি পরীক্ষায় A+ পাই তাহলে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে বা একটা মোবাইল কিনে দিতে হবে। সে নিজেকে সেল করছে। একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমার জন্য সবকিছুই করতে রাজি, শুধু বিনিময়ে তোমার ভালোবাসা চাই। আমরা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে স্যালারির বিনিময়ে নিজেকে সেল করি, নিজের সময় সেল করি। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি কাস্টমারের কাছে যে প্রোডাক্ট বিক্রি করছেন, 5 মিনিটের জন্য ধরে নিন আপনি নিজেই কাস্টমার। আপনি নিজেই নিজের কাছে সেই প্রোডাক্টটি বিক্রি করেন। আপনি কি সেই প্রোডাক্টটি কিনবেন? অথবা আপনি নিজেই নিজের ইন্টারভিউ নেন, আপনি কি নিজের কোম্পানিতে নিজেকে নিয়োগ করবেন? আপনি নিজেই যদি সেই প্রোডাক্ট না কিনেন, আপনি নিজেই যদি সেই প্রোডাক্টে স্যাটিসফাই না হয়ে থাকেন, তাহলে নিশ্চিত থাকেন কাস্টমারও সেই প্রোডাক্ট কিনবে না, কারণ আপনার কনফিডেন্স লেভেল কম থাকবে। আর আপনি যদি নিজেই সেই প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, তাহলে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। আপনার কথাগুলো ভিতর থেকে আসবে, খুব সহজে প্রোডাক্ট সেল হয়ে যাবে। একইভাবে আপনি নিজের ইন্টারভিউ আপনি নিজেই যদি স্যাটিসফাই না হয়ে থাকেন, তাহলে এটা আশা করবেন না যে ইন্টারভিউয়ার আপনাকে সিলেক্ট করবে। আর আপনি যদি নিজের ইন্টারভিউয়ে স্যাটিসফাই থাকেন, আপনি যদি নিজের কোম্পানিতে নিজেকে রিক্রুট করেন, তাহলে ইন্টারভিউয়ারও আপনাকে সিলেক্ট করবে। এতে উভয়ই লাভবান হয়, আর একেই বলে উইন উইন সিস্টেম। এরপর নাম্বার 2, স্ট্রং রিজন। ধরুন আপনি বাসে করে লং জার্নিতে কোথাও যাচ্ছেন, কিন্তু আপনার বাসে বমি করার অভ্যাস আছে, আর আপনি জানালার পাশের সিট পান নাই। তো জানালার পাশের ব্যক্তিকে আপনি বললেন, ভাই আমাকে জানালার পাশের সিটে একটু বসতে দেন। সেই লোক এটা কখনোই মানবে না, বরং রেগে যাবে, বলবে আপনার জানালার পাশের সিটে বসার এতই শখ, তো জানালার পাশের সিটের টিকিট কেন কাটেননি? কিন্তু আপনি যদি বলেন, ভাই আমার গাড়িতে বমি করার অভ্যাস আছে, আর একবার যদি বমি করা শুরু করি তাহলে আমি অসুস্থ হয়ে যাই, এবার অনেকটা চান্স বেড়ে যাবে যে সে আপনাকে জানালার পাশের সিটে বসতে দিবে, কারণ এবার একটা স্ট্রং রিজন আছে। আপনি যদি টিকিট কাটার জন্য কোনো লাইনে দাঁড়িয়ে থাকেন বা ব্যাংকের কোনো কাজের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, আর আপনার সামনের ব্যক্তিকে যদি বলেন, ভাই আমাকে একটু সামনে যেতে দিন, সেই লোক কি কখনো এটা মানবে? সেই লোক কি আপনাকে সামনে যেতে দিবে? কখনোই না। কিন্তু আপনি যদি বলেন, ভাই আমার বাচ্চাকে স্কুলে আনতে যেতে হবে, আর স্কুল ছুটি হওয়ার মাত্র 15 মিনিট বাকি আছে, এখান থেকে যেতে আমার লাগবে 10 মিনিট, দেখবেন সামনে সবাই হয়তো আপনাকে জায়গা ছেড়ে দিয়েছে, কারণ এবার একটা স্ট্রং রিজন আছে। আপনি কাস্টমারকে বলেন, ভাইজান আপনি এই প্রোডাক্টের ডেমো অবশ্যই দেখতে চাইবেন, কারণ এই প্রোডাক্টের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি আজ সন্ধ্যায় শেষ হতে চলেছে। সন্ধ্যার পরে আর এই অফারটি থাকবে না। দেখবেন এই প্রোডাক্টটি বিক্রি হওয়ার চান্স 90%। কিন্তু আপনি যদি নর্মালি বলেন, ভাই এই প্রোডাক্টটা অনেক ভালো, আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন, সেই প্রোডাক্টটা বিক্রি না হওয়ার চান্স 90%, কারণ এখানে কোনো স্ট্রং রিজন নাই। আপনি কম্পিটিশনও তৈরি করতে পারেন, যেমন কাস্টমারকে বলুন, আপনার কম্পিটিটররা সবাই এই প্রোডাক্ট ইউজ করছে, আপনি অবশ্যই এই প্রোডাক্ট ইউজ করতে চাইবেন। এরপর নাম্বার 3, সলভ প্রবলেম। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার। আপনাকে অবশ্যই কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমারের নিড জানতে হবে, কাস্টমার কি চায়। আর এটা জানতে হলে আপনাকে অবশ্যই কাস্টমারের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, আর এর জন্য আপনাকে কাস্টমারকে কনভিন্স করার কৌশলগুলো জানতে হবে। আমি অলরেডি এই টপিকের উপর একটা ভিডিও আপলোড করেছি, হাউ টু কনভিন্স এ কাস্টমার অ্যান্ড সেল এনিথিং। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। কাস্টমারের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে গেলে সেই কাস্টমার আপনার কাছে বারবার প্রোডাক্ট ক্রয় করবে। কিন্তু আমরা কাস্টমারের কথা শুনিই না, কাস্টমার পাইলেই হয়েছে, প্রোডাক্টের ডেমো দেখানো শুরু করি। এতে কি হয়, আপনি যেই প্রোডাক্ট বিক্রি করতে চান, কাস্টমার হয়তো সেই প্রোডাক্ট নিতেই চায় না,
কাস্টমারের সেই প্রোডাক্টের প্রয়োজনই নেই। কাস্টমার তো তার প্রবলেমের সলিউশন চায়। আই রিপিট, কাস্টমার তো তার প্রবলেমের সলিউশন চায়। সে তার সমস্যার সমাধান পেতেই আপনার কাছে এসেছে। কাস্টমার নেভার বাই প্রোডাক্টস, কাস্টমার বাই সলিউশনস। আমরা কখনোই প্রোডাক্ট ক্রয় করি না, আমরা সমাধান ক্রয় করি। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি তার প্রাইভেট কারের জন্য ড্রাইভার নিয়োগ দিবে। একজন ব্যক্তি এসে বলল সে তার ড্রাইভার হতে চায়, কিন্তু সে ভালোভাবে গাড়ি ড্রাইভ করতে পারে না। এই ব্যক্তিকে কি তিনি হায়ার করবেন? কখনোই না। তিনি এমন কাউকে হায়ার করবেন যে খুব ভালো গাড়ি চালাতে পারে, যার ড্রাইভিং লাইসেন্স আছে, অভিজ্ঞতা আছে। এর মানে যে তার প্রবলেমের সমাধান দিতে পারবে তাকেই সে হায়ার করবে। একজন কাস্টমার এসেছে মোবাইল কিনতে, তাকে ল্যাপটপ দেখায় কোনো লাভ নেই। সে এসেছে ভালো ক্যামেরাওয়ালা মোবাইল কিনতে, তাকে র্যাম, রোম, 5G, 4G এসব দেখায় কোনো লাভ নেই। তার বাজেট হচ্ছে 20,000 টাকা, তাকে 50,000 টাকা মূল্যের মোবাইল দেখায়ও কোনো লাভ নেই। সামনের ব্যক্তি যদি কাস্টমারের কথা না শুনে নিজেই বকবক শুরু করে দেয়, তাহলে সেল কখনোই বাড়বে না, বরং ডিক্রিজ হবে। সেল বাড়াতে হলে আপনাকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, তার প্রবলেমটা কি। আর আপনি তার প্রবলেম তখনই জানতে পারবেন যখন আপনি তার সাথে কথাবার্তা বলবেন, প্রশ্ন করবেন, তার সাথে একটা গুড কমিউনিকেশন বিল্ড আপ করবেন। তবেই আপনি তার প্রবলেম জানতে পারবেন আর সমাধান দিতে পারবেন। সো ফাইন্ড আউট দেয়ার এক্সাক্ট প্রবলেম অ্যান্ড গিভ এ প্রপার সলিউশন। এরপর নাম্বার 4, গেট রেফারেন্স। আমরা যখন প্রোডাক্ট সেল করতে যাই, অনেক সময় কাস্টমার ডিরেক্ট না করে দেয়, আমার এখন এই প্রোডাক্ট লাগবে না। আপনি বলেন ওকে স্যার, নো প্রবলেম। বাট আপনি এমন কয়েকটা নাম বলেন যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন, যারা এই প্রোডাক্টটা ক্রয় করবে। সে মনে মনে বলবে, যাক বাঁচা গেল, টাকা তো আর দিতে হচ্ছে না, শুধু নাম, যতগুলো ইচ্ছা নিয়ে যান। আর আপনিও এন্ট্রি করা শুরু করবেন, সাথে ফোন নাম্বারও লিখে নেবেন। আপনি ফোন করবেন, হ্যালো ভাইজান, ইউনুস ভাই আপনার নাম্বারটা দিয়েছে, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। কোন ইউনুস? ওই যে আপনার ফ্রেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, আসেন। আর আপনি যদি কারো রেফারেন্স নিয়ে কোথাও যান, সেই ব্যক্তি আপনাকে বিশ্বাস করবে, আপনি তার নৈকট্য লাভ করতে পারবেন। ধরুন আপনি 50 জন কাস্টমারের কাছে গিয়েছেন, 45 জনই আপনাকে না করে দেবে, মাত্র 5 জন ব্যক্তি আপনার কাছে প্রোডাক্ট ক্রয় করবে। বাকি 45 জনের কাছে আপনি রেফারেল নেবেন। 45 জন যদি 10টা করে নাম দেয়, তাহলে আপনি 450টা নতুন কাস্টমার পেয়ে যাবেন। এক কথায় বিজনেস রিভলিউশন শুরু হয়ে যাবে। অল্প কিছু কাস্টমার থেকে রেফারেল যোগ করতে করতে আপনার কাস্টমার দিন দিন বাড়তেই থাকবে। আর স্যাটিসফাইড কাস্টমার ইজ দ্য বেস্ট সোর্স অফ অ্যাডভার্টাইজমেন্ট। সে যদি ফোন করে বলে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন, এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, আমি নিজে ইউজ করতেছি, বাস কাজ হয়ে যাবে। 5 নম্বর স্ট্র্যাটেজি, ফলো আপ। ফলো আপ লিডস টু ইনক্রিজ সেলস। ধরুন আপনি একটা প্রাইভেট কারের কোম্পানিতে মার্কেটিংয়ে আছেন। এক কাস্টমার কার কিনতে চায়, আপনি তার কাছে গেলেন। সে প্রথম সাক্ষাতেই কার কিনবে না, সে চাইবে একটু ভালোভাবে যাচাই বাছাই করে দেখি। প্রথম দিন কিনে নাই বলে আপনি যদি তার সাথে আর যোগাযোগ না করেন, দেখা না করেন, তাহলে সে হয়তো অন্য কোথাও থেকে নিয়ে নিবে। তাই তার সাথে আপনাকে পুনরায় দেখা করতে হবে, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। আর একেই বলে ফলো আপ। ন্যূনতম 3 বার ফলো আপ দিতে হবে, রেজাল্ট না আসলে সর্বোচ্চ 5 বার ফলো আপ দেওয়া যেতে পারে। আপনি যত বেশি তার সাথে দেখা করবেন, সে ততই আপনাকে আর আপনার প্রোডাক্ট নিয়ে চিন্তা করবে, আপনার প্রোডাক্ট সেল হওয়ার চান্স বেড়ে যাবে। ফলো আপ করার অনেক কৌশল আছে। এমন নয় যে আপনি তাকে বিরক্ত করবেন, তার সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেন সে আপনার ফ্রেন্ড হয়ে যায়। এর জন্য আপনাকে কিভাবে অন্যকে কনভিন্স করবেন, এই কৌশলগুলো জানতে হবে। রিলিজ দ্য কাস্টমার। কাস্টমারকে মুক্ত করে দিন। অনেকে হয়তো বলবে যে এতক্ষণ কি কাস্টমারকে আটকে রেখেছিলাম যে এখন মুক্ত করে দেব? না, এর মানে হচ্ছে কাস্টমারকে ফ্রি করে দিন। আমি আপনাকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি, আপনি দেখেন, আপনার যদি ভালো লাগে আপনি নেবেন, ভালো না লাগলে নেবেন না, দেখতে তো সমস্যা নেই। কাস্টমার স্বস্তি বোধ করবে, যাক কোনো জোর জবরদস্তি নেই, তাহলে তো দেখাই যায়। সর্বশেষ পয়েন্ট নাম্বার 7, সেলস ক্লোজিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেলস ক্লোজিং। এক ব্যক্তি মোবাইল ঠিক করতে যায় এক দোকানে। মোবাইল মেকানিক্স কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর বলল অনেক সমস্যা এই মোবাইলে, এটা ঠিক করতে 1500 টাকা লাগবে। তারপরও ঠিক হতেও পারে, নাও হতে পারে। এটা শুনে সে আরেকটা দোকানে গেল, তার ডিমান্ড আরো বেশি, সে 2000 টাকা চাইল। সে হতাশ হয়ে ফিরে এলো। আসার সময় রাস্তার পাশে একটা ছোট দোকান দেখতে পেল, সেখানে লেখা আছে মোবাইল মেরামত করা হয়। লোকটি বলল, ভাই দেখেন তো এই মোবাইলটা মেরামত করা যায় কিনা। দোকানদার কিছুক্ষণ দেখার পর বলল, এটা ঠিক করা যাবে, একটা পার্টস চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। লোকটি বলল, কত টাকা লাগবে?
দোকানদার বলল, 500 টাকা খরচ হবে, খুব বেশি হলে 700 টাকা লাগতে পারে, এর বেশি লাগবে না। সে মোবাইল ঠিক করে দিল, বলল 600 টাকা দিলেই হবে। লোকটি টাকা দিয়ে চলে এলো। এরপর তার মোবাইলে যতবার সমস্যা হয়েছে সে তার কাছেই নিয়ে গেছে। এমনকি সে তার পরিবার এবং আশেপাশের অনেকজনকে রেফার করেছে। ওই দোকানে নিয়ে যান, লোকটি খুব ভালো মোবাইল ঠিক করতে পারে, লোকটি অনেস্ট। একেই বলে সততার পাওয়ার। মানুষকে ঠকিয়ে মিথ্যা বলে বেশি দিন ব্যবসা করা যায় না। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। প্রোডাক্টের দাম, কাঁচামাল, গুণাগুণ ও কার্যকারিতা এসব বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। আর যদি কোনো তথ্য আপনার জানা না থাকে তাহলে স্মার্টলি অ্যান্সার করতে হবে, ভাই এটা আমার জানা নেই, কিন্তু মিথ্যা বলা যাবে না। সেলস ক্লোজিং ভালো হলে কাস্টমার সন্তুষ্ট হয়, সে আপনার একজন রেগুলার কাস্টমারে পরিণত হয়। তো 7 পাওয়ারফুল স্ট্র্যাটেজি টু ইনক্রিজ সেল। নাম্বার 1, উইন-উইন সিস্টেম। নাম্বার 2, স্ট্রং রিজন। নাম্বার 3, সলভ প্রবলেম। নাম্বার 4, গেট রেফারেন্স। নাম্বার 5, ফলো আপ। নাম্বার 6, রিলিজ দ্য কাস্টমার। অ্যান্ড নাম্বার 7, সেলস ক্লোজিং। আপনাদের লাইক আর কমেন্ট এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়, তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের গেম চেঞ্জিং ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। And share this video with your friends. See you in the next video. Till then, Allah Hafiz.